রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত অস্ট্রেলিয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ উইলি বিংহাম। মাত্র ১২ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ম্যাথু রিচার্ড। মনস্তাত্ত্বিক থ্রিলার ও ক্রাইম ড্রামা ঘরানার এই কাজটিতে বিচার ব্যবস্থা, অপরাধ, শাস্তি এবং প্রতিশোধের নৈতিক দিক তুলে ধরা হয়েছে ভিন্নধর্মী উপস্থাপনায়। গল্পে দেখা যায় উইলি বিংহাম নামের এক ব্যক্তি একটি নিষ্পাপ শিশুকন্যাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়। তবে সেই দেশে মৃত্যুদণ্ডের আইন বাতিল থাকায় আদালত তাকে ফাঁসির বদলে দেয় প্রোগ্রেসিভ অ্যাম্পুটেশন নামে এক নজিরবিহীন শাস্তি। এই শাস্তির আওতায় সম্পূর্ণ ব্যথাহীন অস্ত্রোপচারের মাধ্যমে ধাপে ধাপে অপরাধীর শরীরের বিভিন্ন অঙ্গ অপসারণ করা হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা অপারেশন থিয়েটারে কাচের ওপাশে দাঁড়িয়ে পুরো প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। গল্পের অগ্রগতিতে দেখা যায় প্রথমে তার একটি হাত, পরে একটি পা এবং ধাপে ধাপে শরীরের আরও বিভিন্ন অংশ অপসারণ করা হয়। চলচ্চিত্রের শেষ দিকে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পরবর্তী অস্ত্রোপচার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে শাস্তি অসম্পূর্ণ অবস্থায় শেষ হয় এবং অপরাধী চরম শারীরিক সীমাবদ্ধতার মধ্যে বেঁচে থাকে।